টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে 10 দফা দাবিতে পথ অবরোধ। কৃষক সভার কর্মী সমর্থকদের অবরোধের কারণে ফালাকাটা ধূপগুড়ি সড়কে যানজটে আটকে নাজেহাল নিত্যযাত্রীরা। জেলায় নেই ফুড প্রসেসিং সেন্টার, জমিতেই নষ্ট করে দেওয়া হচ্ছে টমেটো। এবার আসছে বিস্তারিত সংবাদে। শুক্রবার 10 দফা দাবিতে পথ অবরোধ করল কৃষক সভার কর্মী সমর্থকরা। এদিন কৃষক সভার কর্মী সমর্থকরা জড়ো হয়ে ধূপগুড়ি মায়ের থান এলাকায় পথ অবরোধ করে। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ ফালাকাটা ধূপগুড়ি সড়কের দুপাশে প্রচুর যানবাহন দাঁড়িয়ে পড়ে। কৃষক সভার জেলা সভাপতি প্রাণগোপাল ভাওয়াল তিনি জানান, 10 দফা দাবিতে এই পথ অবরোধ। এদিকে পথ অবরোধকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যে কারণে ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী মায়ের থান এলাকায় মোতায়েন ছিল। পুলিশের হস্তক্ষেপে অল্প কিছুক্ষণের মধ্যে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। আজকে আমাদের এই 10 দফা দাবিতে আজকের এই অবরোধ। কি কি দাবি রয়েছে এবং কতক্ষণ চলবে এই অবরোধ? কাদের দাবি আছে? কৃষকের উৎপাদিত ফসলের এমএসপি ঘোষণা করতে হবে, আলুর দাম 1300 টাকা কুইন্টাল দিতে হবে, রাজ্য সরকারকে আলু সংরক্ষণ এবং বিপণনের ব্যবস্থা করতে হবে, কৃষকের থেকে সরাসরি আলু কিনতে হবে এবং বন্ড নিয়ে কৃষক যাতে বন্ডের অগ্রাধিকার পায়, বন্ড নিয়ে কালোবাজারি এবং দালালি বন্ধ করতে হবে। এই দাবিতে আজকে আমাদের এই পথ অবরোধ। তার সাথে দাবি আছে চালের দাম কমাতে হবে এবং 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। 100 দিনের কাজ বন্ধ আছে, অবিলম্বে গ্রাম বাংলার স্বার্থে 100 দিনের কাজকে চালু করতে হবে। এই দাবি নিয়ে আজকে আমাদের এই ধীমান রায়ের রিপোর্ট। আলুর ন্যূনতম দাম 1300 টাকা কুইন্টাল করার দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ করলেন সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা। গতকালই 900 টাকা কুইন্টাল দরে আলু কেনার কথা ছিল এবং সেই কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন 73 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যদের দাবি, রাজ্যকে কৃষকদের থেকে 1300 টাকা কুইন্টাল দরে আলু কিনতে হবে, পাশাপাশি 100 দিনের কাজ শুরু করা এবং কৃষকদের উৎপাদিত সমস্ত ফসলের সহায়ক মূল্য বেঁধে দেওয়ার দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা। আজকে মূলত আমাদের সারা রাজ্যে আলুর বিষয়ে আজকে আমরা 1 ঘন্টার অবরোধ দেখেছি। আমাদের সারা পশ্চিমবাংলার সঙ্গে আমাদের জলপাইগুড়ি এবং ধূপগুড়িতে আমাদের আজকে অবরোধ হবে 1 ঘন্টার 11টা থেকে 12টা পর্যন্ত। এর কারণ হচ্ছে যে কৃষক আলু উৎপাদনে তার যে ব্যাংক থেকে লোন নেওয়া থেকে শুরু করে এবং কৃষকের যা ওই মজুরি দিতে হয়, ক্ষেত মজুরদের মজুরি দিতে হয় এবং চাষ করতে গেলে সার, কীটনাশক, অন্যান্য কৃষি সরঞ্জাম তার যে মূল্য সমস্ত হিসেব করে দেখা গেছে যে 1 কিলো আলু উৎপাদন করতে গেলে প্রায় 8 টাকা 8.5 টাকা পড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা দাবি করছি, আমরা সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে আমরা দাবি করেছি যে কৃষকের উৎপাদিত যে আলু কেজি প্রতি 13 টাকা অর্থাৎ 1300 টাকা কুইন্টাল দিতে হবে। এর কারণটা আমরা ওই যে 1.5 গুণ দাম বললাম, যে 1.5 গুণ দাম, যে 8 টাকা 8.5 টাকা খরচা হয় আর বাকি 50% তার প্রফিট, এটাকে হিসাব করেই এই হিসাবটা আমরা করেছি, মানুষের সামনে রেখেছি। আমাদের এখানে কৃষক জর্জরিত, সমস্যায় জর্জরিত। এখানে এবছর সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অন্যান্য এলাকার মানুষ যে চাল খায় সেই চালের দাম বেড়ে গেছে এবং একবারে জাম্প করেছে, সেটা 10 থেকে 12 টাকা প্রত্যেক কেজি প্রতি এটা মূল্য সরকার সেইভাবে বাজারে বিক্রি হচ্ছে। সরকারে কোনো হেলদোল নেই, সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকে এই আন্দোলন। আমরা বলছি যে কৃষকের উৎপাদিত এই আলু হিমঘরে রাখার ব্যবস্থা সরকারকে করতে হবে। 30% বলেছে, আমরা বলছি 30% না, প্রকৃত কৃষকের সমস্ত আলু হিমঘরে জমা হবে।
পিনাকি শীলের রিপোর্ট। সারা ভারত অগ্রগামী কিষাণ সভা জলপাইগুড়ি জেলা কমিটির তরফে বিভিন্ন দাবিতে জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়া হলো। জেলাগত, রাজ্যগত ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। শুক্রবার গোটা রাজ্য জুড়ে সংগঠনের তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। জেলার দক্ষিণ বেরুবাড়ি ও নগর বেরবাড়ি অঞ্চলের কৃষকদের জমির খতিয়ান দ্রুত প্রদান, সরকারি সহায়ক মূল্যে আলু ক্রয়, হিমঘরে আলু সংরক্ষণের জন্য পর্যাপ্ত সুযোগ, গ্রামীণ সংযোগকারী সড়কের সংস্কার, মানিকগঞ্জের পাঙ্গা নদীর উপর প্রশস্ত সেতুর নির্মাণ, সিপাহীপাড়া সংলগ্ন সরকারি অধিকৃত ফাঁকা জমিতে অবিলম্বে কৃষক পণ্য বিপণন বাজার তৈরি ও প্রক্রিয়াকরণ শিল্প, বহুমুখী হিমঘর স্থাপন, রাজ্যের কৃষক, কৃষি শ্রমিক, ভাগচাষী পরিবারের সার্বিক কল্যাণকল্পে সুসংহত কৃষক কল্যাণ আইন প্রণয়ন, ভারত বাংলাদেশ সীমান্তে ফাঁকা জায়গায় কাটা তার বেড়া প্রদান কার্যকর, কেন্দ্রীয় সরকারের স্বতন্ত্র কৃষি বাজেট চালু সহ একাধিক দাবিতে এদিনের ডেপুটেশন করা হয়েছে। আজকে জেলা শাসকের দপ্তরে আমরা এসেছি অগ্রগামী কিষাণ সভা জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। সারা পশ্চিমবঙ্গেই আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট দাবি, জলপাইগুড়ি জেলারই অংশ বেরুবাড়ি অঞ্চল, সেখানে স্বাধীনতার এত বছর পরেও জমির খতিয়ান কৃষকরা পায়নি। সেই জমির খতিয়ান অবিলম্বে প্রদান করা এবং কৃষকরা যাতে সরকারি সব সুযোগ সুবিধা পায় তার বন্দোবস্ত করা, এটা আমাদের প্রধান দাবি। তার সঙ্গে আলু চাষিদের দাবি, তার সঙ্গে এলাকার সংযোগকারী রাস্তার দাবি এবং এলাকায় কৃষিভিত্তিক বহুমুখী হিমঘর এবং কৃষিভিত্তিক শিল্প, কৃষিভিত্তিক বড় বাজার নির্মাণ করার জন্য একটি জায়গা কেনা হয়েছে সরকারের, কিন্তু সেটা এখন গোচারণ ভূমি হয়ে আছে। এ নিয়ে কারো কোনো হেলদোল নেই। রাজ্যে কিভাবে কত বেশি আসনে জিতে আসবে সরকার, সেইটা নিয়ে চর্চা হয়। মানুষের বাঁচার জীবনের সমস্যা নিয়ে সমাধানের জন্য কোনো আলোচনা হয় না। এটাই আমাদের ক্ষোভের বিষয় এবং আমরা দাবি জানাচ্ছি প্রশাসনকে অবিলম্বে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে হবে। ধীমান রায়ের রিপোর্ট। রক্তের সংকট মেটাতে জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন। শুক্রবার জেলা পুলিশের উদ্যোগে ধূপগুড়ি থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো এক ঐচ্ছিক রক্তদান শিবির। ধূপগুড়ি থানা চত্বরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার খান্ডে বহালে উমেশ গণপত রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন। মূলত জলপাইগুড়ি জেলার ব্লাড ব্যাঙ্কগুলোতে অনেক সময় চাহিদা মতো রক্তের যোগান পাওয়া যায় না। জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের যোগান নেই বললেই চলে। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে প্রতি জেলার 2টি থানাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তের জন্য যাতে কোনো রোগীর পরিবারকে হন্যে হয়ে ঘুরতে না হয় সেদিক থেকে জেলা পুলিশ সর্বদাই পুলিশের পাশে থেকে রক্তদান শিবিরের আয়োজন করে। এদিনের রক্তদান শিবিরে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়, মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবিরের বিষয়ে পুলিশ সুপার জানান, প্রতি মাসে জেলার 2টি থানাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকে একটা উপক্রম দিয়েছে উৎসর্গ। আমরা পুরো রাজ্য জুড়ে পুলিশের বিভিন্ন থানা বিভিন্ন ইউনিট থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। আমাদের জলপাইগুড়ি পুলিশের পক্ষ থেকে আমরা প্রত্যেক মাসে 2টো করে ক্যাম্প আয়োজিত করি। এই মাসে আমাদের মালবাজার থানাতে হয়েছে আর আজকে আমাদের ধূপগুড়ি থানাতে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে। এর মাধ্যমে আমরা পুলিশের আমাদের পুলিশের প্লাস জেনারেল পাবলিক ক্লাবের অনেকগুলো ক্লাব আমাদেরকে হেল্প করে এখানে ব্লাড ডোনেট করে। আজকে আমরা মালবাজার মহকুমা হসপিটালের যে ব্লাড ব্যাঙ্ক আছে ওনার সহযোগিতার এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত করেছে। আর আপনি দেখতে পারেন এখান থেকে অনেকগুলো মানুষ আমাদের পুলিশের পুলিশ পার্সোনেল প্লাস আমাদের অনেক সাধারণ নাগরিক
এখানে এসে ব্লাড ডোনেট করছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ এটা কি আপনারা সবাই এসে এখানে ব্লাড ডোনেট করছে। আমি আপনার মাধ্যমে সবাইকে আহ্বান করছি কি আজকে সারাদিন এই আমাদের ধূপগুড়ি থানা ক্যাম্পাসের অন্তর্গত ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। আপনারা সবাই আসুন, এখানে ব্লাড ডোনেট করুন, আর নিশ্চয়ই আপনার নিজে ভালো লাগবে। আর আপনার একটা ছোটো এই জন্য একটা পরিবার, একটা লোক, একটা প্রাণ বাঁচাতে পারবো, একটা পরিবার ভালো থাকতে পারবে। সবাই আসুন, এখানে সারাদিন ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, আপনারা এখানে ব্লাড ডোনেট করুন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কুসংস্কার বন্ধ করার লক্ষ্যে বিজ্ঞান চেতনা বাড়াতে জাতীয় বিজ্ঞান দিবস পালন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটি। শুক্রবার শহরের কদমতলা গার্লস হাই স্কুলে এক কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান নিয়ে সচেতনতামূলক কর্মসূচি করা হয়। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। অধ্যাপক সিভি রমন বিশিষ্ট বিজ্ঞানী আজকের দিনে রমন এফেক্ট আবিষ্কার করেন, যার ফলস্বরূপ বিশ্বের অণু পরমাণু সম্পর্কিত বিভিন্ন কণার তরলের মধ্যে দিয়ে গতি প্রকৃতি বোঝা সম্ভব হয়। এর ফলে মহাজাগতিক ঘটনাগুলি বিশ্লেষণ করা সম্ভব। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হল বিজ্ঞান চেতনা এবং তা বাড়াতে সচেতনতামূলক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রঘুনাথ মজুমদার, শৈবাল দাশগুপ্ত, অর্ণব কর প্রমুখ। আমাদের এখানে আজকে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জাতীয় বিজ্ঞান দিবসের সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটা আকর্ষণীয় কর্মসূচি নেওয়া হয়। কোন কোন স্কুলের ছাত্রছাত্রীরা? এখানে মোট 8টি স্কুলের ছাত্রছাত্রীরা আছে। সোনাউল্লাহ, কদমতলা, আশালতা, বেগম ফয়জুন্নেসা, গভর্নমেন্ট গার্লস, সদর গার্লস ইত্যাদি। মূলত কি আজকে শেখানো হচ্ছে ছাত্রদের? কোনো অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে কি? জাতীয় বিজ্ঞান দিবস, যেটা মূলত বিখ্যাত পদার্থবিজ্ঞানী তথা ভারতবর্ষের প্রথম বিজ্ঞানী নোবেল প্রাপক সিভি রমনের রমন প্রভাব আবিষ্কারের দিন থেকেই জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় এবং বিজ্ঞানকে প্রতি মানুষের আকর্ষণ করা, বিজ্ঞানীদের আবিষ্কারকে সাধারণের মধ্যে পৌঁছে দেওয়া, অর্থাৎ মানুষের জন্য বিজ্ঞান, বিজ্ঞানের জন্য মানুষ, এই বার্তাটাই প্রশ্ন করো, জানো, এবং যত যে কুসংস্কার আছে সেই কুসংস্কারের সবচেয়ে ভালো প্রতিষেধক হিসাবে আমরা মনে করি বিজ্ঞানই হচ্ছে কুসংস্কারের সবচেয়ে ভালো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জেলায় নেই ফুড প্রসেসিং সেন্টার, জমিতেই নষ্ট করে দেওয়া হচ্ছে ঘাম রক্ত ঝরিয়ে ফলানো টমেটো। জলপাইগুড়ি জেলার খট্টিমারি থেকে ধূপগুড়ি সুপার মার্কেটে টমেটো বিক্রি করতে গিয়ে টোটো ভাড়ার টাকাই উঠছে না। তার উপরে এই টমেটো চাষ করতে সেচ, কীটনাশক থেকে শুরু করে সবকিছুর যা খরচা, তার অর্ধেকটাও এবারে উঠবে না বলে দাবি কৃষকদের। বর্তমানে টমেটো বিক্রি করতে গেলে 2 টাকাও দাম পাচ্ছেন না পাইকাররা। বাধ্য হয়ে কৃষি জমিতেই টমেটো নষ্ট করে দিচ্ছেন কৃষকরা। উল্লেখ্য, জলপাইগুড়ি এবং পার্শ্ববর্তী কোচবিহারে ফুড প্রসেসিং সেন্টারের দাবি দীর্ঘদিনের। জেলায় প্রচুর পরিমাণে টমেটো উৎপাদন হলেও সংরক্ষণের উপায় নেই বলে অভিযোগ। বাধ্য হয়ে চাষিরা ফলানো ফসল জমিতেই নষ্ট করে দিচ্ছেন। কত বিঘা চাষ করছেন? 1 বিঘা। 1 বিঘা। ফলন কিরকম হচ্ছে? ফলন তো প্রচুর ফলন। আর দাম? দাম 2 টাকা। 2 টাকা কেন? মানে এত কম দাম কি? তাহলে কি পোষাবে কি? এটাতে হবে কিছু? না, এখন তো লসই, পুরোপুরি লস। পুরোপুরি লস। যে টাকা খরচ হয়ে গেছে ওই টাকায় উঠবে না। আচ্ছা, এটা বিক্রি করতে কোথায় নিয়ে যেতে হয়? ধূপগুড়ি মার্কেট। তাহলে কি ওই যাতায়াতের খরচাটা হয় নিয়ে যাওয়ার? শুধু টোটো ভাড়ার খরচটাই উঠে।
শুধু এদিকে লেবারের খরচ নিজের পকেট থেকে দিতে হয়। তারপরে যে হারে কীটনাশকের দাম বাড়ছে, জলসেচ সবকিছু মিলে জলসেচ বলতে গেলে কি, জলসেচ তো এমনিতে 300 টাকা ঘন্টা, কিন্তু জলসেচের কথা বলতে গেলে তো পুরোটাই লস, তাও দিতে লাগে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা টমেটোর ক্ষেতের? তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে টমেটোর ক্ষেত্রে খুবই খারাপ, মানে যত টাকা খরচ হয়ে গেছে তার অর্ধেকও উঠবে না। 2 টাকা তো কেজি প্রতি বলতে গেলে 2 টাকা মার্কেট নিয়ে যেতে তো শেষ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দশ দফা দাবিতে পথ অবরোধ, কৃষক সভার কর্মী সমর্থকদের। অবরোধের কারণে ফালাকাটা ধূপগুড়ি সড়কে যানজটে আটকে নাজেহাল নিত্যযাত্রীরা। জেলায় নেই ফুড প্রসেসিং সেন্টার, জমিতেই নষ্ট করে দেওয়া হচ্ছে টমেটো। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।